ভগবদ গীতার সার, জীবন, আত্মা, কর্ম, ভক্তি ও মুক্তির পথ। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আমরা এমন একটি মহাগ্রন্থের কথা আলোচনা করব যার জ্ঞান শুধু কোনো একটি সময়ের জন্য নয়, মানুষের সমগ্র জীবনের জন্য প্রাসঙ্গিক। সেই মহাগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ গীতা। মানুষ যখন সুখে থাকে তখন সে ঈশ্বরকে ভুলে যেতে পারে, কিন্তু যখন দুঃখ আসে, যখন আপনজন দূরে সরে যায়, যখন পরিশ্রম করেও সাফল্য আসে না, যখন মনে হয় জীবনের কোনো অর্থ নেই, তখন মানুষ প্রশ্ন করে, আমি কি করব? এই প্রশ্নের উত্তরই যেন গীতার অন্তরে লুকিয়ে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের আপনজন, গুরু, আত্মীয় ও বন্ধুদের সামনে দেখে ভেঙে পড়েছিলেন, তখন তার হাতে থাকা গান্ডীব নেমে গেল। তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। তার শরীর কাঁপছিল, মন অস্থির ছিল, চোখে জল এসেছিল। অর্জুনের সেই দুঃখ আসলে শুধু অর্জুনের দুঃখ নয়। আমাদের জীবনেও যখন কর্তব্য আর আবেগের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন আমরাও একজন অর্জুন হয়ে যাই। আর সেই সময় শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের পথ দেখায়। মানুষ আসলে কে? দেহে আর আত্মার পার্থক্য কি? মৃত্যু কি সত্যিই সবকিছু শেষ? কর্ম কিভাবে করতে হয়? ফল নিয়ে এত চিন্তা করা কেন ভুল? মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ভক্তির প্রকৃত অর্থ কি? জ্ঞান ও কর্মের মধ্যে সম্পর্ক কি? জীবনে দুঃখ কেন আসে? এবং শেষ পর্যন্ত মানুষ কিভাবে ঈশ্বরের দিকে ফিরে যেতে পারে? অর্জুনের বিষাদ এবং আমাদের জীবন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন দুই পক্ষের সেনাবাহিনীর মাঝখানে রথ নিয়ে যেতে। অর্জুন যখন দেখলেন সামনে তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন, বন্ধু এবং পরিচিত মানুষ, তখন তার মন দুর্বল হয়ে পড়ল। তিনি ভাবলেন, এদের হত্যা করে আমি রাজ্য, সুখ কিংবা বিজয় নিয়ে কি করব? এই অবস্থাকে বলা হয় অর্জুনের বিষাদ। কিন্তু লক্ষ্য করুন, এই বিষাদ থেকেই গীতার সূচনা। এখানে একটি গভীর শিক্ষা আছে। অনেক সময় জীবনের সংকটেই আমাদের সত্যের সন্ধানে নিয়ে যায়। যে মানুষ কখনো প্রশ্ন করে না, সে অনেক সময় সত্যকে উপলব্ধি করতে পারে না। দুঃখ সব সময় শত্রু নয়। কখনো কখনো দুঃখ আমাদের ভিতরের দরজা খুলে দেয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শুধু যুদ্ধের প্রশ্ন করেননি, তিনি জীবনের প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, কর্তব্য কি, ধর্ম কি, আত্মা কি, মৃত্যু কি, মানুষের প্রকৃত পরিচয় কি? আর তখনই শ্রীকৃষ্ণ জ্ঞান দিতে শুরু করলেন। মানুষ আসলে কে? গীতার অন্যতম প্রধান শিক্ষা হল, মানুষ শুধু এই শরীর নয়। আমরা সাধারণত বলি, আমি এই মানুষটি, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় শরীর ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। শৈশবের শরীর আর আজকের শরীর এক নয়। শিশুকাল চলে গেছে, কৈশোর চলে গেছে, যৌবন এসেছে, তারপর বার্ধক্য আসবে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে আমরা বলি, আমি সেই একই মানুষ। তাহলে কে এই আমি? শরীর পরিবর্তিত হচ্ছে, কিন্তু আত্মসত্তার অনুভূতি থেকে যাচ্ছে। গীতা বলে, আত্মা নিত্য, দেহ পরিবর্তনশীল, আত্মা অবিনশ্বর। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক গ্রহণ করে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। এমন দৃষ্টান্ত গীতায় দেওয়া হয়েছে। এখানে মৃত্যু সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মৃত্যু দেহের পরিবর্তন, আত্মার বিনাশ নয়। এই শিক্ষা যদি মানুষ হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে মৃত্যু ভয় অনেকটাই কমে যেতে পারে। মৃত্যু কি সব কিছুর শেষ? আমরা মৃত্যুকে খুব ভয় করি, কারণ আমরা দেহকেই নিজের সম্পূর্ণ পরিচয় মনে করি। কিন্তু গীতার দৃষ্টিতে দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। নিয়েছে তার দেহে একদিন শেষ হবে, এটি প্রকৃতির নিয়ম। কিন্তু আত্মা জন্ম ও মৃত্যুর সাধারণ নিয়মের অধীন নয়। এখানে একটি বিষয় মনে রাখা দরকার,
গীতার এই শিক্ষা আধ্যাত্মিক দর্শনের শিক্ষা। এটি কোনো বৈজ্ঞানিক পরীক্ষার দাবি নয়, বরং আত্মা ও জিনের প্রকৃতি সম্পর্কে একটি ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি মানুষকে শেখায় দেহের যত্ন নিতে হবে, কিন্তু দেহকেই নিজের সম্পূর্ণ পরিচয় মনে করা যাবে না। কর্মযোগ, কাজ করো কিন্তু ফলের দাস হয় না। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষাগুলোর একটি হল কর্মের শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান মানুষের অধিকার কর্মে, কিন্তু কর্মের ফলের উপর তার সম্পূর্ণ অধিকার নেই। এর অর্থ এই নয় যে ফলের কোনো গুরুত্ব নেই। অর্থ হল আমাদের মন যেন শুধুমাত্র ফলের চিন্তায় বন্দী না হয়ে যায়। ধরুন একজন ছাত্র পড়াশোনা করছে, তার কর্তব্য হল মন দিয়ে পড়া, সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু পরীক্ষার ফল কি হবে এটি সম্পূর্ণভাবে তার হাতে নেই। একজন কৃষক জমিতে বীজ বপন করতে পারেন, জমি প্রস্তুত করতে পারেন, সেচ দিতে পারেন, কিন্তু বৃষ্টি, আবহাওয়া এবং আরও অনেক বিষয় তার নিয়ন্ত্রণের বাইরে। তাই গীতা আমাদের শেখায় কাজ থেকে পালিয়ে যেও না, কর্তব্য পালনে পর্যন্ত এগিয়ে যাও। তাকে ভয় করো না, নিজের কাজ আন্তরিকভাবে করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত আসক্ত হয় না। এই শিক্ষা আজকের জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমরা দুঃখ পাই? আমাদের দুঃখের একটি বড় কারণ হলো প্রত্যাশা। আমরা চাই সবাই আমাকে ভালোবাসবে, সবারা আমাকে সম্মান করবে, আমি যা চাই তাই হবে, আমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু চলবে। কিন্তু বাস্তব জীবন এমন নয়। কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো ব্যবসায় ক্ষতি হয়, কখনো চাকরি হারাতে হয়, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো দীর্ঘ পরিশ্রমের পরও সাফল্য আসে না। তখন আমরা ভেঙে পড়ি। গীতা আমাদের শেখায় পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু নিজের মন ও কর্মকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা সম্ভব। যে মানুষ নিজের কর্তব্য করে এবং ফলকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে শেখে, তার মন ধীরে ধীরে শান্ত হয়। সমত্ব, সুখে যেমন দুঃখেও তেমন। গীতার একটি মহান শিক্ষা হল সমত্ব। সাফল্যে অহংকারে ফেসে যাওয়া নয়, ব্যর্থতায় ভেঙে পড়াও নয়, প্রশংসা পেলে আকাশে ওঠা নয়, নিন্দা পেলে মাটিতে মিশে যাওয়াও নয়। জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, লাভ আসবে, ক্ষতিও আসবে, সম্মান আসবে, অপমানও আসতে পারে। যে মানুষ সব অবস্থায় নিজের অন্তরের ভারসাম্য ধরে রাখতে পারে, সে ধীরে ধীরে যোগের পথে এগিয়ে যায়। অত্যন্ত পাতত, মনেই বন্ধু, মনেই শত্রু। মানুষের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা আর নিজের মন। মন নিয়ন্ত্রণে থাকলে মানুষ কঠিন কাজও করতে পারে। মন অস্থির হলে ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। একটি চিন্তা থেকে আরেকটি চিন্তা জন্মায়, তারপর সেই চিন্তা থেকে ভয়, ভয় থেকে উদ্বেগ, উদ্বেগ থেকে অস্থিরতা, অস্থিরতা থেকে ভুল সিদ্ধান্ত। তাই গীতা মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। মনকে জোর করে বন্ধ করা যায় না। নিয়মিত সাধনা, সংযম, সৎ চিন্তা, ভালো কাজ, ঈশ্বর স্মরণ এবং আসক্তি কমানোর মাধ্যমে মন ধীরে ধীরে শান্ত হয়। যেমন একটি বুনো ঘোড়াকে একদিনে প্রশিক্ষণ দেওয়া যায় না, তেমন মনকেও একদিনে নিয়ন্ত্রণ করা যায় না। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হয়। ইন্দ্রিয় সংযম, চোখ যা দেখে মন তা চাইতে পারে, কান যা শোনে মন তা নিয়ে ভাবতে পারে, জিহ্বা স্বাদ চায়, শরীর আরাম চায়, নন্দ্রিয়ের আকাঙ্ক্ষা স্বাভাবিক। যখন সব ইচ্ছার পেছনে ছুটতে থাকে, তাহলে তার মন কখনো শান্ত হবে না। তাই সংযম প্রয়োজন। সংযম মানে আনন্দকে সম্পূর্ণ ত্যাগ করা নয়। সংযম মানে আনন্দের দাস না হওয়া। য প্রয়োজন
তা গ্রহণ করা, যক ক্ষতিকর তা থেকে দূরে থাকা। তাই জ্ঞানযোগ, সত্যকে জানা। গীতায় জ্ঞানের গুরুত্ব অপরিসীম। জ্ঞান মানে শুধু অনেক বই পড়া নয়। জ্ঞান মানে নিজের প্রকৃত পরিচয় উপলব্ধি করা। আমি কে? আমি কেন জন্মেছি? জীবনের উদ্দেশ্য কি? কেন মানুষ সুখের পরও অসন্তুষ্ট থাকে? কেন সব কিছু পাওয়ার পরও শূন্যতা থেকে যায়? এই প্রশ্নগুলোর অনুসন্ধানই আধ্যাত্মিক জ্ঞানের পথে নিয়ে যায়। শুধু বাহ্যিক জ্ঞান মানুষকে পূর্ণ করতে পারে না। সমঝো, জ্ঞান ও অহংকার মানুষকে নিজের ভিতরেও তাকাতে হয়। জ্ঞান ও অহংকার বিশ্বর ঠিকার। জ্ঞান অহংকার কিন্তু হচ্ছে জ্ঞান অর্জন করে অহংকারী হওয়া প্রকৃত জ্ঞান নয়। যে মানুষ সত্যিকারের জ্ঞানী হয় তার মধ্যে বিনয়ী জন্মায়। বারবার জ্ঞান অর্জন করে অহংকারী হওয়া প্রকৃত জ্ঞান নয়। বারবার জ্ঞান আমাদের প্রিয়ক থেকে খেতে কমন শতক গৌরত্বীর শকুন সহায়। অহংকার থেকে মুক্ত করে, অন্যকে সম্মান করতে শেখায়। বারবার জ্ঞান ও অহংকার ঈশ্বরকে ভালোবাসা দাবারা। গীতার অন্যতম সতসেযোগ ভক্তিযোগ, অন্যতম সহজ ও গভীর পথ হল ভক্তি। ভক্তি শুধু মন্দিরে যাওয়া নয়। ভক্তি শুধু ফুল, ধূপ বা প্রদীপ দেওয়া নয়। ভক্তির মূল হল ঈশ্বরের প্রতি আন্তরিক ভালোবাসা এবং আত্মসমর্পণের মনোভাব। ভক্তির মূল হল একজন মানুষ যদি সত্যিকারভাবে ঈশ্বরকে স্মরণ করে এবং নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে, তার জীবন ধীরে ধীরে পবিত্র হতে থাকে। ভক্তির মধ্যে অহংকার কমে, কৃতজ্ঞতা বাড়ে, ক্ষমা করার শক্তি বাড়ে, অন্যের প্রতি সহানুভূতি জন্মায়। আরাস, ঈশ্বর কি শুধু মন্দিরে? ঈশ্বরকে শুধু একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ করলে গীতার বিস্তৃত দর্শনকে পুরোপুরি বোঝা যায় না। ঈশ্বরের স্মরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকতে পারে। সৎভাবে কাজ করা ভক্তি, অন্যকে সাহায্য করা ভক্তি, অন্যায় থেকে দূরে থাকা ভক্তি, অহংকার কমানো ভক্তি, কৃতজ্ঞতা থাকা ভক্তি, নিজের কর্তব্যে নিষ্ঠার সঙ্গে পালন করা ভক্তির এই অংশ হতে পারে। অর্থাৎ ভক্তি শুধু অনুষ্ঠান নয়, ভক্তি একটি জীবন দর্শন। মানুষ কেন কামনা ও ক্রোধে আটকে যায়? মানুষের মন কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্ত হলে কামনা জন্মায়। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মাতে পারে। ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত। এভাবে মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলে। তাই নিজের ইচ্ছাকে পর্যবেক্ষণ করতে হবে। প্রতিটি ইচ্ছা পূরণ করতেই হবে এমন নয়। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যা চাই সেটি কি সত্যিই আমার জন্য ভালো? এই প্রশ্ন অনেক ভুল সিদ্ধান্ত থেকে মানুষকে রক্ষা করতে পারে। অহংকারের সমস্যা। অহংকার বলে আমি করেছি, আমি শ্রেষ্ঠ, আমার কথাই শেষ কথা। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আমাদের জীবনের কত কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। ধরুন, আমরা কখন জন্মাব জানি না। ভাবে মৃত্যু আসবে জানি না। ভাবে মৃত্যু আসবে সব সম্ভব জানি না। ভাবে মৃত্যু আসবে প্রকৃতিকে কখন কি পরিবর্তন করবে জানি না। ভাবে মৃত্যু আসবে জানি না। আমরা কখন জন্মাব জানি না। গীতা মানুষকে বিনয় শেখায়। নিজের কর্তব্য করো, নিজের সর্বোচ্চ চেষ্টা করো। ভাবে মৃত্যু আসবে, কিন্তু অহংকারে নিজেকে সবকিছুর কর্তা মনে করো না। ভাবে মৃত্যু আসবে সংসার ত্যাগ নয়, আসক্তি ত্যাগ। ভাবে মৃত্যু আসবে অত্যান্তিক জীবন মানে সংসার ছেড়ে চলে যাওয়া।
ভাবে মৃত্যু আসবে, কিন্তু গীতার শিক্ষা অনেক গভীর। ভাবে মৃত্যু আসবে, অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বলা হয়নি। ভাবে মৃত্যু আসবে, নিজের কর্তব্য পালন করতে বলা হয়েছে। ভাবে মৃত্যু আসবে, অর্থাৎ সংসারে থেকেও আধ্যাত্মিক জীবন সম্ভব। ভাবে মৃত্যু আসবে, বাবা মায়ের যত্ন নেওয়া। ভাবে মৃত্যু আসবে, সন্তানের প্রতি দায়িত্ব পালন করা, সৎভাবে উপার্জন করা, অন্যায় না করা, অন্যকে সাহায্য করা, নিজের কাজ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা। এইসবের মধ্য দিয়েই মানুষ আধ্যাত্মিক জীবন যাপন করতে পারে। সত্যিকারের ত্যাগ কি? সত্যিকারের ত্যাগ কি? ত্যাগ মানে শুধু বস্তু ছেড়ে দেওয়া নয়। বস্তু ছেড়ে দেওয়া নয়। অনেক সময় মানুষ বাহ্যিক জিনিস ছেড়ে দিয়েও মনে মনে তার প্রতি আসক্ত থাকে। অনেক সময় মানুষ বাহ্যিক জিনিস ছেড়ে দিয়েও মনে মনে তার প্রতি আসক্ত থাকে। তাই প্রকৃত ত্যাগ হলো অহংকারের ত্যাগ, হলো অহংকারের ত্যাগ, অসখ্যের ত্যাগ, অভিরূপধারর ত্যাগ, অতিরিক্ত আসক্তির ত্যাগ, অন্যায়ের ত্যাগ, অপ্রিশেষক্তির ত্যাগ, লোভের ত্যাগ, অপ্রিশেষক্তির ত্যাগ, বিদ্বেষের ত্যাগ, অপ্রিশেষক্তির ত্যাগ। দেশের উন্নতি। মানুষ বাহ্যিক জিনিস ছেড়ে দিয়েও মনে মনে তার প্রতি আসক্ত থাকে। 3 গুণ, সত্য, রজস ও তমসর গীতায় প্রকৃতির 3 গুণের কথা বলা হয়েছে। তত্ত্বগুণ মানুষকে জ্ঞান, শান্তি ও পবিত্রতার দিকে নিয়ে যায়। রজগুণ মানুষকে কর্ম, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা ও ফলের প্রতি আসক্তির দিকে নিয়ে যেতে পারে। তামগুণ অজ্ঞানতা, অবহেলা ও জঠতার সম্প্রতি যুক্ত হয়। তামগুণ মানুষকে কর্ম, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা ও ফলের প্রতি আসক্তির দিকে নিয়ে যেতে পারে। তাই নিজের আচরণ পর্যবেক্ষণ করা জরুরি। কি করেও সফল প্রদান করো। আমি কিভাবে দিন কাটাচ্ছি, কি করেও পন্থ নিয়ে যাচ্ছি, কি ধরনের চিন্তা করেছি, কি ধরনের কাজ করেছি, কি ধরনের কাজ করেছি, কি শুনছি, কি শুনছি, কি দেখছি, কি দেখছি, কি শুনছি, কি শুনছি, কার সঙ্গে সময় কাটাচ্ছি। অন্যগুলোর কলো ঠাকুরো, এসব আমাদের মনের গুণকে প্রভাবিত করে। INM দমে ঘট করে আহার জীবনযান সঙ্গী সঙ্গী সঙ্গে। আহার, জীবনযাপন ও মন দুহ। আমরা যা গ্রহণ করি তা শুধু শরীরকে নয়, মনকেও প্রভাবিত করে, এমন ধারণা গীতার শিক্ষায় দেখা যায়। তাই খাবার, ঘুম, কাজ, বিশ্রাম এবং দৈনন্দিন অভ্যাসে ভারসাম্য থাকা প্রয়োজন। অতিরিক্ত কিছুই ভালো নয়। অতিরিক্ত ঘুম নয়, অতিরিক্ত জাগরণ নয়, অতিরিক্ত খাওয়া নয়, অতিরিক্ত উপবাসও নয়। জীবনে ভারসাম্য প্রয়োজন। দান ও সেবা। গীতায় দানের কথাও বলা হয়েছে। দান মানে শুধু টাকা দেওয়া নয়, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায়কে সাহায্য করা, কাউকে সঠিক পথ দেখানো, দুঃখী মানুষের কথা মন দিয়ে শোনা, জ্ঞান ভাগ করে নেয়া, এসবও সেবার অংশ হতে পারে। তবে দানের সঙ্গে অহংকার জুড়ে গেলে তার আধ্যাত্মিক সৌন্দর্য নষ্ট হয়। দান করে মনে রাখা উচিত নয় আমি বড়, সে ছোট, বরং ভাবা উচিত ঈশ্বর আমাকে দেওয়ার সুযোগ দিয়েছেন। গীতার দৃষ্টিতে সফলতা। আজ আমরা সফলতা বলতে সাধারণত অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, সম্মান ও সামাজিক অবস্থান বুঝি। কিন্তু গীতার দৃষ্টিতে মানুষের প্রকৃত সফলতা আরও গভীর। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে সফল। যে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সে সফল। যে অন্যের সুখে আনন্দ পায় সে সফল। যে বিপদের সময়ও ন্যায়ের পথ ছাড়ে না সে সফল। যে নিজের কর্তব্য পালন করে সে সফল।
যে ঈশ্বরকে স্মরণ করে সে সফল। দুঃখের সময় কি করবেন? জীবনে যখন দুঃখ আসবে তখন প্রথমে নিজেকে স্থির করতে হবে। নিজেকে বলতে হবে, এই পরিস্থিতিও চিরস্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, দুঃখ স্থায়ী নয়। তারপর নিজের কর্তব্যে নির্ধারণ করতে হবে। যা পরিবর্তন করা সম্ভব তা পরিবর্তনের চেষ্টা করতে হবে। যা পরিবর্তন করা সম্ভব নয় তা গ্রহণ করতে শিখতে হবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, পরিস্থিতি বদলানোর শক্তি দিন, আর যা আমার নিয়ন্ত্রণের বাইরে তা গ্রহণ করার জ্ঞান দেন। অন্যের সঙ্গে তুলনা করবেন না। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট করা আজকের মানুষের বড় সমস্যা। কেউ বড় বাড়িতে থাকে, কেউ বেশি অর্থ উপার্জন করে, কেউ বেশি সম্মান পায়, কেউ দ্রুত সফল হয়। তখন আমরা নিজের জীবনকে ব্যর্থ মনে করি। কিন্তু প্রত্যেক মানুষের পথ আলাদা। তুলনা করতে হলে অন্যের সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে করো। আজ কি আমি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হয়েছি? আজ কি আমার রাগ একটু কমেছে? আজ কি আমি কাউকে সাহায্য করেছি? আজ কি আমি মিথ্যা থেকে দূরে থেকেছি? আজ কি আমি ঈশ্বরকে একটু বেশি স্মরণ করেছি? এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ। শত্রুকে অনেক সময় আমরা ভাবি আমাদের শত্রু অন্য মানুষ, কিন্তু গীতার দৃষ্টিতে মানুষের অন্তরের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ও হিংসায় তার বড় শত্রু হতে পারে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার বাইরের শত্রুও অনেক কম শক্তিশালী হয়ে যায়। তাই অন্যকে জয় করার আগে নিজেকে জয় করতে হবে। ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, বর্তমান পাপরা। ক্ষমা অনেক সময় শক্তির লক্ষণ, কিন্তু ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়। কেউ অন্যায়কে প্রয়োজন অনুযায়ী ন্যায়ের ব্যবস্থা করতে হবে, কিন্তু অন্তরে প্রতিশোধের আগুন ধরে রাখা নিজের মনকেই পুড়িয়ে দেয়। তাই সম্ভব হলে বিদ্বেষ ছেড়ে দিতে হবে। গীতার শেষ দিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঈশ্বরের আশ্রয় গ্রহণের কথা বলেন। আত্মসমর্পণ মানে নিজের বুদ্ধি বন্ধ করে দেওয়া নয়, বরং নিজের অহংকারকে ঈশ্বরের কাছে সমর্পণ করা, নিজের কর্তব্য পালন করা, সৎ পথে থাকা, আর ফলাফল নিয়ে অতিরিক্ত অহংকার বা হতাশায় না ডুবে ঈশ্বরের ওপর আস্থা রাখা। গীতার সার এক কথায়। যদি পুরো গীতার শিক্ষা খুব সংক্ষেপে বলতে হয় তাহলে বলা যায়, নিজেকে জানো, আত্মার প্রকৃতি বোঝো, নিজের কর্তব্য পালন করো, অন্যায় থেকে দূরে থাকো, ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয় না, মনকে নিয়ন্ত্রণ করো, ইন্দ্রিয়কে সংযত করো, অহংকার কমাও, সত্য ও ধর্মের পথে থাকো, অন্যের প্রতি দয়া রাখো ও ক্ষমা করতে শেখো, ঈশ্বরকে স্মরণ করো এবং জীবনের প্রতিটি কাজকে পবিত্র উদ্দেশ্য সম্পন্ন করো। আজকের জীবনে গীতার প্রয়োগ। আজকের পৃথিবীতে প্রযুক্তি অনেক এগিয়েছে। মানুষের হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, তথ্যর অভাব নেই, কিন্তু মনের শান্তি কি বেড়েছে? অনেক সময় দেখা যায় মানুষের তথ্য বেড়েছে কিন্তু শান্তি কমেছে। যোগাযোগের মাধ্যম বেড়েছে কিন্তু একাকিত্ব বেড়েছে। সম্পদ বেড়েছে কিন্তু উদ্বেগও বেড়েছে। এই কারণে গীতার শিক্ষা আজও প্রাসঙ্গিক। কারণ গীতা আমাদের বাইরের পৃথিবীকে নয়, প্রথমে নিজের ভিতরের পৃথিবীকে পরিবর্তন করতে শেখায়। প্রতিদিন কিভাবে গীতার শিক্ষা পালন করবেন? সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ শান্ত থাকুন, ঈশ্বরকে স্মরণ করুন, নিজেকে বলুন, আজ আমি কাউকে অকারণে কষ্ট দেব না, আজ আমি নিজের কর্তব্যে নিষ্ঠার সঙ্গে করব, আজ আমি অপ্রয়োজনীয় রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, আজ আমি অন্যের ভালো দেখে ঈর্ষা না করে
নিজের উন্নতির চেষ্টা করব। আজ আমি যা পাব তার জন্য কৃতজ্ঞ থাকব। ভোর রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, কাকে কষ্ট দিয়েছি, কোথায় অহংকার করেছি, আগামীকাল কিভাবে নিজেকে একটু ভালো করা যায়। এই আত্মপর্যালোচনায় ধীরে ধীরে জীবন পরিবর্তন করতে পারে। শেষ শিক্ষা, নিজের ভিতরে ফিরে আসুন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, গীতার শিক্ষা শুধু শোনার জন্য নয়, গীতার শিক্ষা জীবনে প্রয়োগ করার জন্য। শুধু হরে কৃষ্ণ বললেই হবে না, আচরণেও ঈশ্বর স্মরণ প্রকাশ পেতে হবে। শুধু ধর্মের কথা বললেই হবে না, জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। শুধু অন্যের ভুল দেখলে হবে না, নিজের ভুলও দেখতে হবে। শুধু ঈশ্বরের কাছে কিছু চাইলে হবে না, ঈশ্বর যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ হতে হবে। জীবনে যত দুঃখ আসুক, মনে রাখতে হবে, আমি শুধু এই দেহে নেই। সুখ এলে অহংকার নয়, দুঃখ এলে হতাশা নয়, সাফল্য এলে কৃতজ্ঞতা, ব্যর্থতা এলে শিক্ষা, সম্পদ এলে সেবা, ক্ষমতা এলে দায়িত্ব, জ্ঞান এলে বিনয়, আর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের স্মরণ। সমাপনী প্রার্থনা, হে শ্রীকৃষ্ণ, আমাদের এমন জ্ঞান দিন যাতে আমরা সত্য অবসত্যের পার্থক্য বুঝতে পারি। এমন শক্তি দিন যাতে অন্যায়ের সামনে মাথা নত না করি। এমন ধৈর্য দিন যাতে দুঃখের সময় ভেঙে না পড়ি। এমন বিনয় দিন যাতে সাফল্যের সময় অহংকারী না হয়। এমন হৃদয় দিন যাতে অন্যের দুঃখ বুঝতে পারি। এমন মন দিন যাতে ক্ষমা করতে পারি। এমন বুদ্ধি দিন যাতে সঠিক কর্ম বেছে নিতে পারি। আর এমন ভক্তি দিন যাতে দিতে পারি জীবনের প্রতিটি কাজে আপনাকে স্মরণ করতে। হে প্রভু, আমাদের মনকে শান্ত করুন, আমাদের অহংকার দূর করুন, লোভ, ক্রোধ, হিংসা ও বিদ্বেষ থেকে আমাদের রক্ষা করুন। আমাদের সত্যের পথে পরিচালিত করুন, আমাদের কর্তব্য পালনের শক্তি দিন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সমরে থাকার সৌভাগ্য দিন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শেষ কথা, ভগবত গীতার সার এক লাইনে বলা যায়, নিজের কর্তব্য করো, অন্যায় থেকে দূরে থাকো, ফলের অহংকার ত্যাগ করো, মনকে জয় করো এবং পরমেশ্বরের আশ্রয় গ্রহণ করো। এই শিক্ষাগুলো যদি আমরা শুধু শুনে না রেখে জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের চিন্তা, আচরণ এবং জীবনধারা ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে।